আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রেল মন্ত্রণালয় বিষয়ক কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন। নাম্বার 1, বাংলাদেশের বৃহত্তর রেল জংশন কোনটি? ঈশ্বরদী রেল জংশন। চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত? নীলফামারীতে। বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয় দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। কমলাপুর রেল স্টেশনের স্থপতিকে? বব বই। রেলপথ বিভাগকে রেলপথ মন্ত্রণালয় নামে নামকরণ করা হয় কবে? এটা হচ্ছে 4 ডিসেম্বর 2011 সালে। বিশ্বের সর্বপ্রথম রেলপথ কোথায় ও কবে উদ্বোধন করা হয়? যুক্তরাজ্যে 1825 সালের 27 সেপ্টেম্বর। বাংলাদেশের সর্বপ্রথম কোন রুটে রেলপথ স্থাপন করা হয়? দর্শনা থেকে কুষ্টিয়ার জগাতি পর্যন্ত। বাংলাদেশে প্রথম রেল লাইন কবে প্রতিষ্ঠা করা হয়? 1862 সালের 15 নভেম্বর। বাংলায় রেলপথ চালু হয়েছিল কোথা হতে কোথা পর্যন্ত? হাওড়া হতে চুঁচুড়া। বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় গণপরিবহন খাত কোনটি? রেলওয়ে। বাংলাদেশে প্রথম রেলওয়ের সূচনা হয় কবে? 1862 সালের 15 নভেম্বর। একটা প্রশ্নই দুইভাবে আসতে পারে। বাংলাদেশের প্রথম রেল লাইন কোনটি? দর্শনা থেকে জগতি। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের রেল লাইন নেটওয়ার্কের দৈর্ঘ্য কত? 2877 কিলোমিটার। যদি অপশনে আমার 2880 কিলোমিটার থাকে তাহলে সেটা দিব, আর যদি না থাকে তাহলে 2877 কিলোমিটার দিব। বাংলাদেশ রেলওয়ে দেশের কতটি জেলায় সংযুক্ত? 44টি। 1947 সালের পূর্বে রেলওয়ে পরিচালিত হতো কোন সংস্থার মাধ্যমে? রেলওয়ে বোর্ড। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুরে। বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত? ঢাকা। রেল লাইনের ফিস প্লেট কী কাজে ব্যবহৃত হয়? দুইটা রেলকে সংযুক্ত করে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হয়? ডুয়েল গেজ ডাবল লাইন। রেলওয়ে বোর্ডের কার্যক্রম বিলুপ্ত করা হয় কত সালে? 1973 সালে। 1982 সালে কোন বিভাগ গঠন করা হয়? রেলপথ বিভাগ। বা এরকম আসতে পারে, রেলপথ বিভাগ কত সালে গঠন করা হয়? 1982 সালে। রেলপথ বিভাগের সচিব কোন দায়িত্ব পালন করতেন? ডিজি কাম সেক্রেটারি। বাংলাদেশ রেলওয়ে অথরিটি BRA গঠন করা হয় কত সালে? 1995 সালে। BRA গঠনের পর কি ঘটেছিল? কার্যক্রম অব্যাহত থাকেনি। বাংলাদেশ রেলওয়ের প্রাতিষ্ঠানিক সংস্কারে অর্থায়ন করেছিল ADB। ADB অর্থায়নের সংস্কার কার্যক্রম পরিচালিত হয় কোন সময়কালে? 1996 থেকে 2003 সাল। রেলপথ বিভাগ নামে নতুন বিভাগ সৃষ্টি করা হয় কবে? 28 এপ্রিল 2011 সালে। রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয় কোন আইনের মাধ্যমে? এটা হচ্ছে SRO নং 361 আইন 2011। বাংলাদেশ রেলওয়ে কোন ধরনের পরিবহন খাতের অন্তর্ভুক্ত? রাষ্ট্রীয় পরিবহন। বাংলাদেশ রেলওয়ে পরিচালনার দায়িত্ব 1973 সালে কোন মন্ত্রণালয়ের সাথে যুক্ত করা হয়? যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে। রেলওয়ে বোর্ড বিলুপ্ত করার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক পুনর্গঠন। সড়ক ও রেলপথ বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল? যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ছিল। গণমানুষের চাহিদা ও সময়ের দাবিতে নতুন বিভাগ সৃষ্টি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে। রেলপথ বিভাগ নামে নতুন বিভাগ সৃষ্টির প্রজ্ঞাপন নাম্বার কত? অপশন নাম্বার ক। রেলপথ মন্ত্রণালয় গঠনের তারিখ কোনটি? 4 ডিসেম্বর 2011 সাল।
রেলপথ মন্ত্রণালয় গঠনের আগে রেলওয়ের কার্যক্রম পরিচালিত হতো সড়ক ও রেলপথ বিভাগের মাধ্যমে। নিচের কোনটি বাংলাদেশ রেলওয়ের প্রাতিষ্ঠানিক সংস্কারের সাথে সম্পর্কিত? এডিবি। নারায়ণগঞ্জ লাকসাম কর্ট রেলপথ কোন ধরনের রেলপথ? কর্ট রেলপথ। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ বাংলাদেশের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? উত্তরাঞ্চল। নাবারণ ও মুন্সিগঞ্জ রেলপথ কোন এলাকার যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত? দক্ষিণ পশ্চিমাঞ্চল। দর্শনা মুজিবনগর মেহেরপুর রেলপথ কোন জেলার সাথে সরাসরি যুক্ত? মেহেরপুর। নিচের কোন রেলপথে মুজিবনগর অন্তর্ভুক্ত রয়েছে? দর্শনা মুজিবনগর মেহেরপুর। আমাদের রেলপথের ইতিহাস শিরোনামের লেখাটির লেখক কে? লাবণী মণ্ডল। আমাদের রেলপথের ইতিহাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? সমকাল। আমাদের রেলপথের ইতিহাস প্রকাশের তারিখ ছিল 19 আগস্ট 2022। ভারত বাংলাদেশ নতুন রেল রুট শিরোনামের লেখাটির লেখক কে? হামিদ সরকার। নিচের কোনটি কর্ট রেলপথ হিসেবে পরিচিত? নারায়ণগঞ্জ ও লাকসাম। নিচের কোন রেলপথে 3টা স্থানের নাম রয়েছে? দর্শনা মুজিবনগর মেহেরপুর। বগুড়া সিরাজগঞ্জ কোন শ্রেণীর নামকরণ অনুসরণ করে? জেলা সংযোগ। আমাদের রেলপথের ইতিহাস সঠিক জুটি কোনটি? লাবণী মণ্ডল। এটা প্রকাশিত হয়েছে সমকালে। নিচের কোনটি 2018 সালে প্রকাশিত হয়? ভারত বাংলাদেশ নতুন রেল রুট। ব্রিটিশ আমলে কত ধরনের গেজ ব্যবহৃত হতো? 3 ধরনের। রেলওয়ে কর্মচারীদের প্রশিক্ষণ কোথায় হয়? চট্টগ্রামে। হার্ডিঞ্জ সেতু কবে উদ্বোধন করা হয়? 1915 সালে। বাংলাদেশে মোট রেলওয়ে স্টেশনের সংখ্যা 509টি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল নেটওয়ার্ক কোন দেশে আছে? যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে মোট রেললাইন নেটওয়ার্ক ট্র্যাক দৈর্ঘ্য প্রায় 3600 কিলোমিটার। বাংলাদেশ রেলওয়ের বর্তমান প্রধান মহাপরিচালক কে? মোহাম্মদ আফজাল হোসেন। বাংলাদেশের বর্তমান রেলওয়ে উপদেষ্টার নাম কি? মোহাম্মদ ফাউজুল কবির খান। বাংলাদেশের রেলওয়ে সচিবের নাম কি? মোহাম্মদ ফাহিমুল ইসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমিও শিখব। প্রশ্নগুলো গুগল থেকে কালেক্ট করেছি, তো ভুল 2-1টা থাকতে পারে, আপনারা সেটা জানাবেন।